শ্রাবণ ঘনায় দু নয়নে শ্রাবণ ঘনায় দু নয়নে আকাশের মতো আখি আকাশের মতো আখি মগন বরিশনে শ্রাবণ ঘনায় দু নয়নে। হ্যালো মাই বিউটিফুল সোলস, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। ভালো থাকতে হবে, এটাই জীবনের মূল মন্ত্র। তো আজ আমি আমার গানের প্রতিভা তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি রিডিংয়ে বসিনি, ভিডিও আপ করিনি। স্পেশালি আজকে এই একটা সারাদিন বৃষ্টি পড়ছে, এরকম একটা ঘন শ্রাবণ যে ওয়েদার এখন চলছে, শ্রাবণ মাস। তো রিডিং করতে করতে এই এনার্জিটাই পাচ্ছিলাম যে এমন কিন্তু জীবনে আমাদের বিউটিফুল সোলসদের অনেকেই আছেন যাদের চোখ দিয়ে অনবরত শ্রাবণের মতো বারিধারা ঝরে চলেছে। কারো দেখা যাচ্ছে তো কারো দেখা যাচ্ছে না, কেউ প্রকাশ করতে পারে কেউ পারে না। তো আজ এই মুহূর্তে আজকের আমার এই ভিডিওটা অবশ্যই টাইমলেস এটা, কারণ এনার্জি কানেকশনটা কারোর আগে হবে, কারোর পরে হবে, কারো 1 মাস পরেও এই ভিডিওটা দেখতে পারে, কেউ 1 বছর পরেও দেখতে পারে, কেউ 3 বছর পরেও দেখতে পারে। তো টাইমলেস রিডিং এটা একটা। বাট এই মুহূর্তে আমাকে আমার ইউনিভার্স গাইডেন্স অনুযায়ী আমি যে ভিডিওটা করতে বসেছি তার সাবজেক্ট হলো এই যে যাদের জীবনে এইভাবে দুর্বিষহ কাটছে, ভীষণ খারাপ কাটছে, ভীষণ চিন্তায় ভাবছে, যে কোনোভাবে ফিনান্সিয়ালি, ফিজিক্যালি বা রিলেশনশিপ, মেন্টালি, যে কোনোভাবে তাদের জীবনে কি আলো আসবে না? অন্ধকারের এই মেঘ কেটে গিয়ে সূর্যের কিরণ কি তারা দেখবে না? নাকি দেখবে? কি লিখেছেন ভগবান, কি ইউনিভার্স এনার্জি দিচ্ছে তাদের ভবিষ্যতে, তাদের আসন্ন দিনগুলো তারা কবে সূর্যের আলো দেখবে, সেটা নিয়ে আজকে দেখবো। আজ রিডিংটা করব, চেষ্টা করব এনার্জি নেওয়ার, ডিভাইন গাইডেন্স, ডিভাইনের ইঙ্গিত কি আছে সেটা জানার। তো চলো, জয় শ্রীকৃষ্ণ, হরে হরে, রাধে রাধে। শুরু করছি রিডিংটা। কিপ কাম, স্টে পজিটিভ, স্টে ব্লেসড। চোখের জল মুছে আমাদের হাসতে হবে, আমাদের ভালো থাকতে হবে। তো এই যে রিডিংটা আমি এখন করছি এটা জেনারেল রিডিং একটা। দেখো তোমরা, এটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, নারী পুরুষ সব কিছুর ঊর্ধ্বে, সবার জন্য, কোনো এজ লিমিট নেই। অ্যান্ড সব থেকে বড় কথা হলো সিচুয়েশান বেসড, মানে আলাদা করে সেকশন ওয়াইজ আমি ফিনান্সিয়ালি, কেরিয়ার বা লাভ লাইফ বা হেলথ নিয়ে বলছি না। ওভারঅল একটা রিডিং যার জন্য মানুষ ডিপ্রেশনে আছে, মানুষ কষ্টে আছে, এই খারাপ পরিস্থিতি তে রয়েছে, সেটা থেকে কবে বেরোবে বা কী ইঙ্গিত আসছে আসন্ন দিনে, আরও কতটা সাবধানতা অবলম্বন করতে হবে সেটাই দেখবো। তো তোমরা প্লিজ নিজের সিচুয়েশান অনুযায়ী এটা দেখো কীরকম কী রেজোনেট করছে বা কতটা কী নেবে। জীবনে অনেকেই খুব সুখী আছে এমনটা মনে হয়, বা অনেকে সত্যিই প্রকৃতপক্ষে সুখে আছে, কারোর কোনো প্রবলেম নেই, হতেই পারে সেটা। কিন্তু সবাই এখন প্রবলেমেই বেশি আছে, প্রবলেমে কেউ নেই এই কথা বলতে পারবে না। তো কম বেশি সবাই ফেস করছে, কম বেশি সবাই লড়াই করছে। তো অনেকের ক্ষেত্রে সেটা এক্সট্রিম লেভেলে আছে, যেটা অনেক খারাপ সিচুয়েশানে মানুষ আছে। তো সেই জন্য তাদের জন্য স্পেশালি আজকের এই রিডিংটা আমি করছি, কারণ খুব কষ্টে যারা আছে, সত্যি যারা অনবরত কাঁদছে, তাদের জন্যই এই রিডিংটা।
তবে সবসময় এটাই মাথায় রাখতে হবে যে আলোর পরেই অন্ধকার যেমন আসে, তেমনি অন্ধকারের পরেই আলো আসে, রাত শেষেই তো দিন আসে। তাই সাময়িক ফেজ, যেমন একটা নিম্নচাপ হলেও সেটা সাময়িকভাবে কদিনের জন্য হয়, তারপর তো আবার অন্য সিজন আসে, অন্য সময় আসে, তেমন এক্ষেত্রেও খারাপ সময়টা অবশ্যই কেটে যাবে। কিন্তু এই সময়টা কিভাবে যাচ্ছে সেই বা এই সময়টাতে কিভাবে থাকবে সেটার জন্যই এই আজকের রিডিংটা। আশা করি তোমাদের জন্য হেল্পফুল হবে। তো বন্ধুরা, আমি আগেই কার্ড শাফল করে কার্ডসগুলোকে সিলেক্ট করার চেষ্টা করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নিতাই গৌর হরি বল। কার্ডগুলো তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, তবে আমি দেখিয়ে দেবো সব কটা কার্ডই। অপরচুনিটি, নট দ্য রাইট টাইম। ওকে, স্টেপ আউট অফ কমফোর্ট জোন। তো প্রথম কথা বন্ধুরা, এখানে যা কার্ডস ইউনিভার্স সেন্ড করেছে, যে মেসেজ আমি পাচ্ছি, তাতে তোমাদের প্রবলেম অবশ্যই প্রবলেমটা অবশ্যই সিরিয়াস, দুঃখজনক। কারো কারো ক্ষেত্রে তোমাদের এমন দেখা যাচ্ছে, তোমরা হয়তো অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে খুব কাছের মানুষদের হারিয়েছো, হতে পারে চিরকালের জন্য হারিয়েছো, বা লাইফ থেকে কোনোভাবে সরে গেছে, ডিটাচড হয়ে গেছে। বাট সেটা একটা কার্মিক সাইকেল, তাই হয়েছে, সেটা হওয়ারই ছিল। অ্যান্ড এখন যা সিচুয়েশন দাঁড়াচ্ছে, তোমরা অনেকেই আছো এটাকে হিল করে উঠেছো, কাটিয়ে উঠেছো, বাট তাও কখনো কখনো ওই বিষাদের কালো মেঘ কোথাও না কোথাও চোরা স্রোতের মতো বয়ে যায়, রক্তক্ষরণ করে, তাই তোমরা কষ্ট পাচ্ছ। কিন্তু তোমাদের ঘুরে দাঁড়াতে হবে। অ্যান্ড তোমরা অনেকেই আছে, আমাদের পার্সেন্টেজ দেখতে পাচ্ছি, তারা ঘুরে দাঁড়াচ্ছ। বাট কিছু পার্সেন্টেজ আছে তারা এখনও কাটিয়ে উঠতে পারোনি এই ট্রমাটা, যে ফেজটা তোমাদের গেছে। খুব খারাপ সিচুয়েশান এখানে শেষ হয়েছে বা হবে। এখনও অনেকের আছে আগামী 14 দিন পর, বা কারোর ক্ষেত্রে 1.5 মাস পর একটা এই যে প্রবলেমটা ফেস করছে, মোটামুটি দেখা যাচ্ছে 1.5 মাস পর হয়তো, বা খুব বড় কোনো রিজন, বা একদম কোর্ট কেসেস বা সেসব ক্ষেত্রে দেখা যাচ্ছে 1.5 বছর পর্যন্ত একটা লেন্দি প্রসেস যাবে, তারপর তোমরা প্রবলেম থেকে বেরোতে পারবে। এটাও হচ্ছে কারো কারো ক্ষেত্রে, এটা সিচুয়েশন বেসড, কার জীবনে কীরকম কী পরিস্থিতি সেটার অনুযায়ী। মোটামুটি 1.5 মাস থেকে 1.5 বছর, তার মধ্যে যা হওয়ার হবে। তবে যতটা প্রবলেম এখন তোমাদের আছে ওভারঅল, যেটা এনার্জি পাচ্ছি, তাতে সিচুয়েশান যাই থাকুক সেটা সলভ যে হবে না বা এমনটাই চলবে, তোমরা হয়তো ভাবছো এভাবেই কি জীবনটা চলবে, না, তার উত্তর না। কারণ আমরা এখানে ডিভাইন মেসেজ হিসেবে
নতুন শুরুর ইঙ্গিত পেয়েছি। আ নিউ স্টার্ট ইজ কামিং। তো নতুন শুরু হবে, দেখো গ্রহণের পরেই কিন্তু আলো আছে, ঠিক আছে? এবং দেখো সাকসেস, নিউ স্টার্ট ইজ কামিং অ্যান্ড তারপর তার তলাতেই আছে সাকসেস। সো খারাপ সময়ের পর তো ভালো সময়টা আসছেই, এটা তো তোমরা ডিজার্ভ করো। অ্যান্ড তোমাদের যে হার্ড ওয়ার্ক, তোমাদের যে কঠিন ফেজ, তার জন্য যে তোমরা যেভাবে ফেস করেছো, যেভাবে কষ্ট করেছো, তার সেটা কিন্তু ঈশ্বর লক্ষ্য করেছেন, ঈশ্বর তার দাম দেবেন, এটা তোমরা জেনে রাখো। অ্যান্ড তার জন্যই তোমরা অপরচুনিটি পাবে। অ্যাঞ্জেল সেই মেসেজটাই দিয়েছে। অ্যান্ড সব থেকে বড় কথা হলো, পরিস্থিতি যাই থাকুক, ডিভাইন এনার্জি তোমাদের সাথে আছে, তোমাদের প্রোটেকশন আছে। অ্যান্ড লাক ইজ অন ইউর সাইড। ইয়েস, দেখো যেক্ষেত্রে মানে আমি আজ রিডিংটা করতে বসেছি, সেখানে বলতে পারো তোমাদের জন্য এটাই বার্তা যে তোমরা যাই পরিস্থিতি থাকো, কারণ ভগবান সর্বত্র আছেন, ভগবান সব সময় সবটা লক্ষ্য করছেন অ্যান্ড দেবার জন্য বসে আছেন। তিনি দুঃখ দেন না, সবটাই আমরা কর্মফল থেকে ফেস করি, বা আমাদের পূর্বজন্ম, তার একটা বিশাল অ্যাকাউন্ট থাকে আমাদের, সেটা আমরা চোকাতে আসি। তো সেটা হওয়ার থাকে এবং সেটা ভালোর জন্যই হয়, কারণ খারাপটা সবসময় রিলিজ হয়ে যাওয়াটাই কিন্তু বেটার। তো এটাই বলার জন্য আজকে হয়তো এই রিডিংটা করছি, তোমাদের সামনে আসবে যে ভয় পাওয়ার কিচ্ছু নেই, খারাপ ফেজ তোমাদের অনেকেরই কেটে গেছে বা কেটে যাবে। এবং ফিনান্সিয়ালি তোমরা যারা খুব প্রবলেমের মধ্যে রয়েছে, লস করছো, তারা কিন্তু লাভের মুখ দেখবে আসন্ন দিনগুলিতে, আগামী 3 মাসের মধ্যে। অ্যান্ড থার্ড পার্টি, সেটা হতে পারে সময়, অর্থ বা যে কোনো কারণে থার্ড কোনো যে উৎস যেখান থেকে প্রবলেম হচ্ছে, সেই প্রবলেমটাও সলভ হয়ে যাবে, ঠিক আছে? যেটা দুটো কাজের মাঝখানে প্রবলেম ক্রিয়েট করছে, সেই বাধা প্রতিকূলতাগুলো বা অবস্টাকলসগুলো কেটে যাবে আগামী 3 মাসের মধ্যে, এমনটাই ইঙ্গিত ইউনিভার্স করছে। তো তাই চোখের জল ফেলা বন্ধ করো, অবশ্যই এই শ্রাবণ মাসটাকে, মানে এই বর্ষার দিনগুলোকে অবশ্যই তোমরা এনজয় করো, নিজের মনে জোর রাখো, কারণ দেখো ইউনিভার্স যে মেসেজগুলো দিচ্ছে না, সেই মেসেজগুলো কিন্তু ভীষণ পাওয়ারফুল অ্যান্ড পজিটিভ মেসেজ। নট দ্য রাইট টাইম, বটম অফ দ্য ডেকে আমি পেয়েছি, কিন্তু এখন সময়টা ঠিক নয়, পরিষ্কার দিয়েছে। দেখো আজকে তোমাদের সামনেই কার্ড শাফল করছি, আমি কার্ড শাফল রেডিমেড করে কখনো ভিডিও করি না, তোমাদের সামনেই শাফলিং করি। তো দেখো নট দ্য রাইট টাইম, এখন তোমাদের সময়টা ঠিক নেই, একটু খারাপ যাচ্ছে, ঠিক নয়। তো তার মানে এই নয় যে খারাপ যাবে, এই মুহূর্তে ঠিক নয় ওভারঅল মনে হচ্ছে তোমাদের, কিন্তু আসন্ন দিনগুলো সব কিছু আছে, নতুন শুরু আছে। অ্যান্ড তোমরা যারা যারা কোনো কিছুর ক্ল্যারিটি চাইছো, আমি আগের ভিডিওতেও বলেছি, ক্ল্যারিটি কিন্তু আসছে এই ইয়ারে, সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে, যা যা থাকার সেটা থাকবে, বাকি সব আগাছা নির্মূল হয়ে যাবে। হ্যাঁ, দ্য অ্যান্সার্স ইউ নিড আর কামিং, আসছে, সব কিছু পরিষ্কারভাবে, সুস্পষ্টভাবে, গোছানোভাবে আসবে। তাই এনজয় করো, सावन का महीना है भाई, लोग এনজয় করো। তো এটাই বলার। সব থেকে বড় কথা, আমরা একটুখানি আরামপ্রিয়, বিলাসবহুল হয়ে পড়েছি। তো অনেক ক্ষেত্রে এখন যে সময়টা ফেস করতে হবে না, সেটা কিন্তু একটু টাফ, হার্ডেলসের মধ্যে দিয়ে যেতে হবে। তো সেক্ষেত্রে স্টেপ আউট অফ কমফর্ট জোন, এখানে ইউনিভার্স ইন্ডিকেট দিচ্ছে, দেখো কার্ডসগুলো আমি সবকটাই দেখাচ্ছি, যে স্টেপ আউট অফ কমফর্ট জোন। তোমরা কতটা শো করছে আমি জানি না, বাট এটাই আছে যে আরাম, যে জায়গা বা যেখানে এই ভালো, আমরা পরিবর্তনকে সহ্য করতে পারি না, পরিবর্তন হলেই আমাদের প্রবলেম হয়ে যায়। বাট চেঞ্জ ইজ নেসেসারি, সেটা সবসময় সব ক্ষেত্রে প্রযোজ্য। তো পরিবর্তনটা মানে মনে হয় যেন একটা একরকম আছি, মানে ওই একটা অভ্যেসে আছি, ওটাই বোধহয় আরাম হচ্ছে, বা ওটাই বোধহয় ভালো আছি। ওখান থেকে বেরিয়ে আসলে তবেই তো আলোটা দেখতে পাবে, না হলে সেই ওই ওই একই রকম প্যাটার্ন চলবে। তো প্যাটার্নটা ইউজ করো, প্যাটার্নটাকে সঠিকভাবে ইউজ করো, প্যাটার্নটাকে চেঞ্জ করতে হয় মাঝে মাঝে, কারণ চেঞ্জ না করলে পুরনো জিনিস শেড, মানে পুরনো জিনিসকে অনেক সময় ক্লিন করার দরকার পড়ে। তো সেই জন্য
তোমাদের যতটা খারাপ ভেবেছিলাম ইউনিভার্স যে আসন্ন দিনগুলো কি ভালো যাবে, হ্যাঁ নিশ্চয়ই সুদিন আসছে, ভালো দিন আসছে, অর্থকরী দিক থেকে ভালো উদ্যোগ দেখতে পাচ্ছি। এখানে তোমরা ইনভেস্ট করতে পারো, সেখানেও ভালো আছে। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত যে ধন সম্পত্তি সেটা পাওয়ার যোগ রয়েছে। অ্যান্ড গিফট প্রপার্টি যেটা আছে, গিফটেড প্রপার্টি পাওয়ার চান্সেস আছে। অ্যান্ড হেলথ ইস্যুস যাদের আছে, বলতে পারি এটাই যে অনেকের ক্ষেত্রে হয়তো খুব খারাপ কন্ডিশন হলো সেখান থেকে বেরিয়ে আসবে। কোনো কোনো ক্ষেত্রে যদি খুব কষ্ট পেয়ে থাকেন বা এমনও হতে পারে যে সেটার এন্ড হবে। আমি এর থেকে বেশি কিছু বলবো না, এটাই বলবো যে যেটা খারাপ, যেটা দীর্ঘদিন ধরে অসুস্থভাবে রয়েছে, সুস্থভাবে নেই, সেটা ভালো হবে। সো আগামী 1.5 থেকে 3 মাসের মধ্যে তোমাদের সুদিন আসছে। তো গড ব্লেস ইউ, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, হাসতে থাকো।